নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। 2026-এর বিধানসভা ভোট, আর তার আগে আজ শনিবার 25শে এপ্রিল বাংলার রাজনীতিতে একেবারে হাই ভোল্টেজ দিন। দ্বিতীয় দফার ভোটের আগে যেন পুরো বাংলা পরিণত হয়েছে রাজনৈতিক রণক্ষেত্রে। একদিকে গেরুয়া শিবিরের জয়ের পথে এগিয়ে দিতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে পাল্টা লড়াইয়ে নামছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানেই শেষ নয়, রাজনৈতিক ময়দানে পিছিয়ে নেই কংগ্রেসও। আগামীকাল বাংলার মাটিতে 3টি গুরুত্বপূর্ণ জনসভা করতে আসছেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একদিকে বিজেপির শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব, অন্যদিকে তৃণমূলের ঘরোয়া শক্তি, আর তৃতীয় দিকে কংগ্রেসের সরাসরি চ্যালেঞ্জ। সব মিলিয়ে বাংলার ভোটযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। প্রশ্ন একটাই, এই হাই ভোল্টেজ প্রচারের লড়াই শেষ পর্যন্ত কার দিকে ঘুরবে জনতার সমর্থন? কমেন্ট করে জানান আপনার মতামত। আর এই ধরনের আপডেট পেতে এখনই ফলো করুন ভয়েস অফ বাঁকুড়াকে। তো দেখেঙ্গে জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, দেখে রাখুন। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল, কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে এবারে, মনে রাখবেন যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। খেচু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।